এই কথা বলার পরে ওই গোলাম একটা কথা বলল, আল্লাহ, তোমার সাথে আমার এই সম্পর্কের কথা যখন মানুষ জেনে গেছে, আর আমি দুনিয়ায় থাকতে চাই না, তুমি আমাকে তোমার কাছে উঠায় নাও। সাথে সাথে কথা বলতে দেরি হয়েছে, মালিকের কাছে ফরিয়াদ করতে দেরি হয়েছে। অগ্নি দেহটা পড়ে রয়েছে জমিনে, রূহটা আল্লাহর কাছে চলে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক দোয়া কবুল করতে টাকা পয়সা দেখেন না, কার কত সম্পদ আছে, ক্ষমতা আছে, এটা দেখেন না। আল্লাহর সাথে গভীর সম্পর্ক যার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াটা কিন্তু দ্রুত কবুল করে নেন, ঠিক কিনা? অনেক সময় দেখা যায় রিকশাওয়ালা কিন্তু আল্লাহর ওলি, কিন্তু আমরা বুঝি না। মূলত যে আল্লাহকে পেতে চায়, আল্লাহ পাক তাকে পাওয়া সহজ করে দেন। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ পাক বলেন, আমাকে পাওয়ার জন্য যারা মুজাহাদা করে, আমি আল্লাহ আমাকে পাওয়ার সব রাস্তাগুলি খুলে দেই। সুতরাং রিকশাওয়ালা, তুমি যদি আল্লাহকে খুশি করতে চাও, তুমি প্রয়োজনে রিকশা একটু টিপ কম মারো, আল্লাহ পাক তোমার উপরে খুশি হইয়া তোমাকে আল্লাহ পাক ওই অল্প টাকার মধ্যে বরকত দিয়ে দিবে, ঠিক কিনা? পারেন কিনা, কি বলেন? বলতেছিলাম, আল্লাহর সাথে গভীর সম্পর্ক হইতে পারে কোনো রিকশাওয়ালার, হইতে পারে কোনো দিন মজুরের, হইতে পারে এমন কোনো ব্যক্তি যার গায়ে কোনো ভালো পোশাক নাই, শরীরে কোনো গোশত নাই, টাকা পয়সাও নাই। কিতাবের মধ্যে একটি ঘটনা দেখেছিলাম, মক্কাতুল মুকাররমা একবার দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। দুর্ভিক্ষ দেখা দেওয়ার পরে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির জামানার ঘটনা। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলে, আমি দেখলাম মক্কায় যখন দুর্ভিক্ষ দেখা দিল, সবাই মিলে আরাফার ময়দানে জমা হয়ে গেলাম। জমা হয়ে যাওয়ার পরে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করলাম জুমার দিনে, কিন্তু আল্লাহ পাকের কি হুকুম, দোয়া কবুল হলো না। ওই জুমার দিনে দোয়া কবুল হয় নাই। আমরা সবাই ব্যথিত মনে চলে গেছি, আমাদের গুনাহের কারণে আমরা দোয়া কবুল করাইতে পারি নাই। মারাত্মক দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, সবাই অস্থির হয়ে গেছিল অনাবৃষ্টির কারণে। এমনি তো তাপমাত্রা বেশি, অনাবৃষ্টির কারণে এতটা প্রচন্ড দুর্ভিক্ষ দেখা দিল। সমস্ত মাখলুকাতগুলি অবস্থা খারাপ হয়ে গেছে। এই অস্থিরতার মধ্যে চিন্তা করলো, মালিকের দরবার থেকে তো সরা যাবে না, মালিক যতক্ষণ না দিবেন মালিকের কাছে চাইতেই হবে। হয়তো আমরা চাওয়ার মতো চাইতে পারি নাই। পরের সপ্তাহে জুমার দিনে আবার চিন্তা করলো, আবার আরাফার ময়দানে যেতে হবে। সবাই মিলে আরাফার ময়দানে আবার জমা হয়ে গেছি। আরাফার ময়দানে জমা হওয়ার পর আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তাকায় দেখেন, উনি বলেন, আমার পাশে একজন দেখতে গোলামের মতো চিহ্ন শীর্ণ একটা জামা পরে আসা, শরীরের মধ্যে তেমন কোনো গোশ নাই, চিকন জীর্ণ শীর্ণ, টাকা পয়সা বলা না, বোঝা যাচ্ছে একজন গোলাম। আমার পাশে এসে দাঁড়াইলো। দাঁড়ানোর পরে মালিকের কাছে ফরিয়াদ করছে, মালিকের কাছে একটা ফরিয়াদ করছে। আমি ওটা শুনে ফেললাম। বলল, মালিক, সমস্ত মাখলুকাতগুলি কষ্ট পাচ্ছে গো মালিক। আমি তোমার কাছে ফরিয়াদ করি, আল্লাহ, যতক্ষণ পর্যন্ত তুমি রহমতের বৃষ্টি নাজিল না করবা, আমি তোমার গোলাম জমিন থেকে মাথা উঠাবো না। আল্লাহু আকবার। আমি তোমার গোলাম জমিন থেকে মাথা উঠাবো না। এই কথা বলা সাথে সাথে সিজদায় পড়ে গেছে। আর এই কথা কে বলতে পারে? যার সাথে আল্লাহর সাথে গভীর বন্ধুত্ব আছে, ঠিক কিনা? আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করে আসমানের দিকে হাত উঠে ফরিয়াদ করে এবার সিজদায় পড়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এতক্ষণ পর্যন্ত আসমানে কোনো মেঘ দেখি নাই। আল্লাহর এই গোলাম যখন নাকি ওই আবেদন করে জমিনের মধ্যে সিজদায় লুটায় পড়ছে, সাথে সাথে দেরি হয় নাই, আসমানের দিকে তাকায় দেখি কালো মেঘ জমা হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, উদউনি
আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া কর বান্দারে, আমি তোদের দোয়া কবুল করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য চা, আমি আল্লাহ সবরকারীদের সাথে আছি। সুতরাং আল্লাহ পাক চান যে কোনো পরিস্থিতিতে কার কাছে সাহায্য চাবো? আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, কার কাছে সাহায্য চাবো? আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাইবা মানুষের কাছে না, কার কাছে চাইবা? আল্লাহর কাছে হাত উঠায় চাও। চাওয়ার মতো চাইলে দেখবা অবশ্যই মালিক দিবেন, কিন্তু আমরা চাইতে পারি না, এই জন্য মালিকের থেকে অর্জন করতে পারি না। আল্লাহর ওলি যখন নাকি সিজদায় পড়ে গেলেন, সিজদায় পড়ে যাওয়ার সাথে সাথে এবার মুষলধারে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এমন বৃষ্টি শুরু হয়ে গেছে যেমন ভরা কলসি এবারে উপর করলে যেভাবে পানি যত দ্রুত গতিতে পড়ে, তেমনি ভাবে এই গতিতে কলস থেকে পানি পড়া শুরু হয়ে আসমান থেকে বৃষ্টি নাজিল হওয়া শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কার দোয়া কখন কবুল করেন বলা যায় না। এই জন্য আল্লাহর ওলি, এই ব্যক্তি আল্লাহর ওলি চিনতে আর বাকি থাকলো না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি বুঝতে পারলাম আল্লাহর বিশেষ এক ওলি, এর পিছু নিতে হবে, এর পরিচয় জানতে হবে, কোথায় থাকি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এই আল্লাহর প্রিয় বান্দার পিছু নিলেন। যেতে যেতে অনেক দূর যাওয়ার পরে দেখলেন এই গোলাম এমন এক বাড়িতে ঢুকলো, যেই বাড়িওয়ালা একজন গোলাম বিক্রেতা, গোলাম বিক্রি করে, দাস দাসী বিক্রি করে। তো বুঝতে পারলেন এই লোকটা আসলে গোলাম হবে, চেহারায় তো তাই বলে, জামা কাপড়ে তাই বলে যে একজন দাস হবে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার আশিক হয়ে গেলেন। অথচ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত বুজুর্গ এবং আলেমে দ্বীন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি পরের দিন হাজির হয়ে গেলেন, ওই গোলাম আমার চাই। গোলামকে নেওয়ার জন্য ওই মালিকের বাসায় চলে আসলেন। মালিকের বাড়িতে আইসা মালিককে বললেন, ভাই রে, আমার একটা গোলাম দরকার, একটা দাস দরকার, আছে নাকি তোমার কাছে? যখন নাকি ওই মালিক দেখলো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত বুজুর্গ আলেমে দ্বীন চলে আসছে তার বাড়িতে, খুশিতে আত্মহারা, খুশি হয়ে বলল, হুজুর সব থেকে ভালো গোলাম যেগুলি আছে আপনাকে দেখাচ্ছি, যেটা পছন্দ হয় নিয়ে নেন। সব থেকে ভালো গোলামগুলি তার সামনে পেশ করা হলো। কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি দেখেন আরাফার ময়দানের ওই লোকটাকে তো আমি দেখতে পাই না। তখন মালিককে বলল, ওরে ভাই, আর কোন গোলাম তোমার কাছে আছে নাকি? তখন ওই মালিক বলল, হযরত আমার কাছে একটা গোলাম আছে, তবে এটা হতভাগা একটা গোলাম আছে, কাজ বাজ তেমন করতে পারে না, গায়ে গোশত নাই, তেমন খবর নাই, কোনো কাজ কারবার করতে পারে না, দুর্বল একটা গোলাম আছে, হতভাগা গোলাম। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই গোলামটাকে একটু ডাকো দেখি। যখন নাকি তাকে ডাকা হলো, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি দেখেন, আরে যাকে মালিক হতভাগা বলতেছে সে তো গতকালকের আরাফার ময়দানের সম্রাট। আল্লাহু আকবার। আরে আল্লাহর ওলিকে চেনে, ওলিকে চিনতে পারে, ঠিক কিনা? সবাই সবাইকে চেনে না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই গোলামকে আমার দরকার, বলো কত টাকা দিব? মালিক বলল, আপনি আমার বাসা আসছেন, গোলামের দাম হচ্ছে 20 দিনার, 20টি স্বর্ণ মুদ্রা, কিন্তু আপনার সম্মানে আমি 10 দিনার কমায় দিলাম, 10টা দিনার দিলেই হবে, 10 দিনার দিলেই হবে।
আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, না না, আমি তার জন্য 10 দিনার নয়, আমি 27 দিনার দিব। আল্লাহু আকবার। কই কেন এত টাকা কেন দিবেন? কই না না, আমি 27 দিনার দিয়েই তাকে নিব। 27 দিনার দিয়েই তাকে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে গেলেন। আল্লাহু আকবার। মালিক যা চাইছে তার থেকে 17 দিনার বেশি দিছে। কারণ তো জানে সে তো আল্লাহর ওলি, মালিক চেনে না, মালিকের তো সেই নজর নাই, ঠিক কিনা? ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? অতইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইজ্জতের মালিক একমাত্র কে? যাকে চান ইজ্জতের আসনে বসান কে? আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ইজ্জত সম্মান এটা আল্লাহর অধিকার, ইজ্জত সম্মান এটা রাসূলের অধিকার, ইজ্জত সম্মান মুমিনের অধিকার। কিন্তু আজকে সারা দুনিয়ার সমস্ত কুফরি শক্তি মুমিনদের উপরে জুলুম নির্যাতন করছে। আরে হামাসকে নিধন করার জন্য চেষ্টা করছে, ফিলিস্তিনের হাজার হাজার শিশুদেরকে শহীদ করে দিয়েছে, মা বোনদেরকে শহীদ করে দিয়েছে। অথচ এই মুমিনদের কারণে কুফরি শক্তিগুলি এখনো আল্লাহর থেকে রিজিক পাচ্ছে, ঠিক কিনা? কাফেররা কিন্তু সারা দুনিয়ার সব কাফের মুশরিক বেদিন দ্বারা আছে, মুমিনদের কারণেই বেঁচে আছে। একটা মুমিন যখন থাকবে না, সমস্ত কাফের ধ্বংস হয়ে যাবে, কিয়ামত এসে যাবে, ঠিক কিনা? মুমিনের কারণে ওরা রিজিক পায়, কিন্তু আফসোস গাদার দল বোঝে না, এই মুমিনদের উপরেই টর্চার করে, ঠিক কিনা? বলতেছিলাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তাকে এবার 27টা দিনার দিয়া কোরাই করে এবার যখন বাড়ির দিকে রওনা হয়েছেন, বাড়ির দিকে রওনা হওয়ার পর কিছু দূর যাওয়ার পর বাড়ি যখন নিয়ে গেছেন, তখন ওই গোলাম বলতেছে, হযরত মালিক আমাকে এত টাকা দিয়ে কেন কিনলেন? মালিক বলল, 10 দিনার আপনি দিলেন, 27 দিনার, আমাকে এত টাকা দিয়ে কেন কিনলেন? আমার তো কোনো সক্ষমতা নাই, আমি দুর্বল, আমি তো আপনার কোনো কাজও করতে পারবো না, আমি তো অনেক দুর্বল, কোনো কাজ করতে পারি না, আমাকে এত টাকা দিয়ে কেন কিনলেন? তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যে কথা বলেছিলেন, চোখে পানি রাখা যায় না। জগৎ বিখ্যাত আলেমে দ্বীন, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, জগৎ বিখ্যাত বুজুর্গ তখন বললেন, আল্লাহর গোলাম, তোমাকে আমি 27টি দিনার দিয়ে এই জন্য কিনি নাই তুমি আমার গোলামি করবা, তোমাকে আমার গোলাম বানাবো এই জন্য কিনি নাই, বরঞ্চ এই জন্য আমি কিনেছি তুমি আমার মুনিব হবা, মালিক হবা, আমি তোমার গোলাম হব, আমি তোমার গোলাম হব, তুমি আমার মালিক হবা। বলছে কেন? বলছে যে আরে গতকালকের আরাফার ময়দানে তোমার সাথে মালিকের সাথে সম্পর্ক আমি সচক্ষে দেখেছি, সুতরাং তোমার মর্যাদা সম্পর্কে আমি ভালো করে বুঝেছি। এই কথা বলার পরে ওই গোলাম একটা কথা বলল, আল্লাহ তোমার সাথে আমার এই সম্পর্কের কথা যখন মানুষ জেনে গেছে, আর আমি দুনিয়ায় থাকতে চাই না, তুমি আমাকে তোমার কাছে উঠায় নাও। আল্লাহু আকবার। তার আগে একটা কথা বলেছিল, আপনি কি আমাকে আজাদ করে দিবেন? বলছে, তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হ্যাঁ তোমাকে আমি আজাদ করে দিলাম। আল্লাহু আকবার। সাথে সাথে বললেন আল্লাহ, শুকরিয়া আদায় করলেন মালিকের। তারপরে তার এই দুনিয়ার এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তাকে যে আজাদ করে দিলেন, এই জন্য শুকরিয়া আদায় করলেন এবং মালিকের কাছে ফরিয়াদ করে বললেন, মালিক তোমার সাথে আমার এই সম্পর্ক, এটা আমি তোমার কাছে আবেদন করেছিলাম কেউ যেন না জানে, তুমি যেহেতু আজকে জানাই দিয়েছো, তাহলে আমি আর দুনিয়ায় থাকতে চাই না, আমাকে তোমার কাছে নিয়ে যাও। সাথে সাথে কথা বলতে দেরি হয়েছে, মালিকের কাছে ফরিয়াদ করতে দেরি হয়েছে, অগ্নি জমিনের মধ্যে পড়া ওখানে আল্লাহর কাছে দেহটা পড়ে রয়েছে, জমিনের রূপটা আল্লাহর কাছে চলে গেছে।
আল্লাহু আকবার। সাথে সাথে দোয়া কবুল হয়েছে, জমিনের বুক থেকে চিরতরে বিদায় নিয়েছে। আল্লাহ পাক তার দোয়া কবুল করে মালিকের কাছে নিয়ে গেছে। এরপরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তাকে দাফন কাফনের ব্যবস্থা করলেন। দাফন কাফন করে মনটা খারাপ, যেমন একজন বুজুর্গ পাইলাম না বেশিক্ষণ, রাত্রিবেলায় ঘুমাইছে, রাত্রিবেলায় স্বপ্ন দেখে তার কাছে দুইজন মানুষ এসেছেন। একজন একটু বেশি বার্ধক্যে পৌঁছে গেছেন, একজনের দাড়ি সাদা, আর একজনের দাড়ি হচ্ছে একটু কাঁচা পাকা, হালকা হালকা। এমন অবস্থায় দুইজন আসছেন। পাকা দাড়িওয়ালা তিনি কাঁচা দাড়িওয়ালা যিনি, তার কাঁধে এভাবে হাত দিয়ে আসছে। আয়সা তার সামনে এসে দাঁড়াইছে। তারা এবার ওই যে কাঁচা দাড়িওয়ালা যিনি, উনি বলতেছেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি কি আল্লাহকে লজ্জা করো না? তখন তিনি বললেন, হ্যাঁ আমি তো আল্লাহকে লজ্জা করি। আপনাদের পরিচয় কি, আপনারা কে একটু বলেন? তো অবশ্যই আমি আল্লাহকে লজ্জা করি। আপনাদের পরিচয়টা কি? তখন বললেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আর ইনি হচ্ছেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আব্দুল্লাহ, কিরে তুমি কি আল্লাহকে লজ্জা করো না? আমার একটা খাঁটি উম্মত ইন্তেকাল করলো, আর তুমি নরমাল একটা কাপড় দিয়া তুমি তাকে দাফন কেমনে করাইলা? কেমনে দাফন করলা? তুমি কি আল্লাহকে লজ্জা করো না? নরমাল একটা কাপড় দিয়া কেন কাফন করাইছে? স্বপ্নে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে এই কথা বললেন। সাথে সাথে যখন ঘুম ভেঙে গেছে, পরের দিন সকালবেলায় আবার কবর খনন করে সব থেকে দামি কাপড় দিয়া আবার দাফন করছে। আল্লাহু আকবার। আল্লাহর সাথে এমন যদি সম্পর্ক হয়ে যায়, তাহলে ওই আল্লাহ পাকের কাছে দোয়া করতে দেরি হবে, মালিকের কাছে দোয়া করতে দেরি হবে, কবুল হইতে দেরি হবে না। এই জন্য এমন সম্পর্ক মালিকের সাথে করা দরকার আছে না নাই? সামনে পবিত্র মাহে রমজান, সুবর্ণ সুযোগ, আমলের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, রোজার মাধ্যমে, শুধু সকাল থেকে সন্ধ্যা, সবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খালি পানাহার মুক্ত থাকবো, স্ত্রী সহবাস থেকে মুক্ত থাকা, এটাই রোজা নয়। সাথে সাথে চোখের রোজা, কানের রোজা, জবানের রোজা, সব রোজা রাখতে হবে। সে কথা জুমায়, আগামী জুমায় বা সামনে রমজানের আগ মুহূর্তে বলা হবে ইনশাআল্লাহ তাআলা। তো আমরা সব কিছুর রোজা রাখতে হবে, সর্বপ্রকার গুনাহ থেকে, বিরত থেকে রোজা রাখতে হবে। তাহলে রমজানের মাধ্যমে আল্লাহর সাথে গভীর বন্ধুত্ব অর্জন হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।